রাজ্যে দ্রুত গতিতে এগোচ্ছে এসআইআর এর কাজ। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করার লক্ষ্যমাত্রায় অটুট রয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বিএলওরা চাপের মধ্যেও খুব ভালো কাজ করছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। এই পরিস্থিতিতে বিজেপি ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 50 জন বিজেপি কর্মী সমর্থক। নদিয়ার রানাঘাটের ঘটনা, নবাগতদের হাতে দলীয় তৃণমূলের পতাকা তুলে দিলেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা। দলীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের 200 ও 202 নম্বর বুথের প্রায় 50 জন সক্রিয় বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূলে যোগদান করেছেন। এই প্রসঙ্গে সদ্য দলত্যাগী বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে গিয়ে তারা দলত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি ছেড়ে এদিন তারা তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যোগদানকারী এক ব্যক্তির বক্তব্য শোনাবো আপনাদের। কেন অনীহা? উন্নয়ন হয় না। আগে কি বিজেপি করতেন? বিজেপি থেকে এখন আপনারা তৃণমূলে যোগ দিলেন, কেন যোগ দিলেন? ইচ্ছে হলো না কি মমতা ব্যানার্জির উন্নয়নের শরিক হতে? অমৃত রায়ের কথা শোনালাম, তিনি জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই কিন্তু এই যোগদান তিনি করলেন, অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। পুরপিতা বিমান কৃষ্ণ সাহা বলছেন যে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সারা ভারতবর্ষের সাধারণ মানুষকে কখনো নোট বদলি, কখনো এসআইআর এর মতো প্রকল্পের মাধ্যমে লাইনে দাঁড়াতে বাধ্য করেছে। এসআইআর এর কারণে ইতিমধ্যেই অনেকের মৃত্যু হয়েছে। খেটে খাওয়ার সাধারণ মানুষ থেকে অতি সাধারণ সম্প্রদায়ের মানুষের জীবন কার্যত অতিষ্ঠ করে তুলেছে এই বিজেপির সরকার, এই অভিযোগ তৃণমূলের। কিন্তু তার ঠিক বিপরীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়ন হচ্ছে। এই দাবিতেই পথে নেমেছে রাজ্যের শাসক দল। বিজেপির উন্নয়ন বিরোধী অমানবিক রাজনীতির কারণেই মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় সেখানে বিজেপি ছেড়ে 50 জন তৃণমূলে যোগদান করলেন। আগামী দিনে এই পরিবর্তনের ধারা বজায় থাকবে সেই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। বিমান কৃষ্ণ সাহা কি বলছেন শোনাবো। প্রয়োজন ছিল কি স্যার? এসআইআর এর প্রয়োজন ছিল কি? আর এই সময় ছিল কি প্রয়োজনটা? এসআইআর করতে গেলে সময় দিতে হয়। অপরিকল্পিতভাবে একটা এসআইআর চালু করে দিল, মানে কতগুলি লোক মারা গেল, আজ পর্যন্ত 35টা মারা গেছে বাংলায়। এটা একটা অত্যাচার। এই জায়গার একটা দিক, অত্যাচারের একটা দিক। সরকারকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, মানুষের কিছু প্রত্যাশা থাকে, আমাদের এই অভাব অভিযোগ থাকে। বলতে পারবে না কেউ বাংলার মানুষ যে বিজেপি 10 পয়সা দিয়া কোনো পরিবারকে সহায়তা করেছে। উপরন্তু বাংলার উন্নয়নের টাকা হাজার হাজার কোটি টাকা আটকে দিয়েছে। উপরন্তু বাঙ্গাল দেখলেই ওদের গা জ্বলে, বাঙালি আমাদের মনীষীদের অপমান করে। সেইখানে বাংলার মানুষ বিজেপি করবে এটা আমরা আশা করি না। ওনারা আজকাল যারা যোগদান করেছেন তারা এই জিনিসগুলি বুঝেছেন, বুঝে ওনারা মমতা ব্যানার্জি উন্নয়নের প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেস। কতজন পরিবার এবং কতজন? 3-4টা পরিবার, প্রায় 50 জন লোক আজকাল। তবে এই প্রথম নয়, এর আগেও নদিয়ার কৃষ্ণগঞ্জে সেখানে কিন্তু এই যোগদানের ঘটনা ঘটেছিল। তবে সেই যোগদান ছিল একটু অন্যরকম, কারণ তৃণমূল কর্মীরা তারা বিজেপিতে যোগদান করেছিলেন। তারা পরিষ্কার জানিয়েছিলেন যে তৃণমূলে থেকে তারা কাজ করতে পারছেন না। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের হাত থেকে তারা কিন্তু দলীয় পতাকা তুলে নিয়েছিলেন। শোনাবো আপনাদের সেই সময় দাঁড়িয়ে জগন্নাথ সরকার কি বলেছিলেন।
ব্যানার্জি প্রথম ফর্ম ফিল আপ করছে। অতএব এরা যা বলে তা করে না, আর আমরা যা বলি তা করি। আমাদের প্রধানমন্ত্রী তিনি উদ্বাস্তু সমস্যা সমাধানের কথা বলেছে, তিনি অনুপ্রবেশকারী সমস্যার কথা বলেছে। তাই আমরা কথা দিয়েছি সমস্ত উদ্বাস্তুদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দেব। এই নিঃস্বার্থ নাগরিকতার কথা পার্লামেন্টে প্রথম দাঁড়িয়ে যেদিনকে বলার সুযোগ পেয়েছি আমিই বলেছিলাম, কারণ স্বাধীনতা আন্দোলনে বাঙালির সবচাইতে অবদান বেশি। আর সেই বাঙালির একটা বড় অংশ যারা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, গণেশ ঘোষ, এইরকম শত শত বিপ্লবী যাদের উত্তরপুরুষ উত্তরসূরিরা তারা মরে গেছে, তার বংশধররাও পার বাংলায় রয়েছে। যারা স্বাধীনতা এনেছে, যাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা হয়েছে, তারা এপারে এসে নাগরিক হবে না, ভারতবর্ষের অধিকার তার রয়েছে। দ্বিজাতি তত্ত্বে দেশভাগ, তাই আজকে আসলেও নাগরিকত্ব দিতে হবে, আগামী দিন আসলেও দিতে হবে। এটা আমাদের দাবি এবং আমরা সে দাবি পূরণ করব। তাই আমাদের লক্ষ্য ভারতবর্ষের উন্নয়ন করা, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। আর ভারতীয় জনতা পার্টি করতে গেলে দেশের স্বার্থেই কাজ করতে হয়, নিজের স্বার্থে নয়, এটা মনে রাখতে হবে। তাই আমরা যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির ভোট বাড়ছে, বিহার তার চূড়ান্ত নিদর্শন। তাই আগামী দিন বাংলায় আমরা আসছি এবং কথা দিয়ে যাচ্ছি, বাংলায় এবার আমরা ক্ষমতায় আসব। তার সঙ্গে একটা এসআইআরে নাম যাদের বাদ যাবে, আর তারা যদি এই দেশীয় হয়, তারা যদি উদ্বাস্তু হয়, তাদের নাগরিকত্ব না দিয়ে তাদের ভোটার লিস্টের নাম না তোলা পর্যন্ত বাংলায় ভোট করতে দেওয়া যাবে না। এই দাবি দিয়ে মিছিল করতে হবে, আমাদের কেন্দ্রের কাছে দাবি করতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছেন, আমার ভারতবর্ষের মাটিতে যা যা অধিকার আছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান সকলের সমান অধিকার ভারতে আছে, আর সেই অধিকার আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তৃণমূল নামক দলটি মিথ্যাবাদী, চোর, গুন্ডা, বদমাশ, যার নামে বলা হোক, আমার তো মনে হয় নির্বাচন কমিশনের উচিত এই একটা ফালতু দল, যাদের নীতি নেই, মিথ্যা কথা বলা, চুরি করা কাজ, সেই চোরদের দল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।